আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অনেকে আমাকে ইমেল করেছেন যে প্রেপোজিশনের উপর আপনাদেরকে আরও লেসন দেওয়ার জন্য। সেজন্য আমি আজকে আপনাদেরকে সময়, স্থান ও সীমানা নির্দেশের ক্ষেত্রে প্রেপোজিশন ইন, অ্যাট, অন এবং টু এর ব্যবহার প্র্যাকটিস করে যাচ্ছি। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 থেকে 81 পৃষ্ঠা পর্যন্ত প্রেপোজিশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন যে লেসনটি দেওয়া আছে সেখান থেকে প্র্যাকটিস করবো। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসন এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি সময়, স্থান ও সীমানা নির্দেশের ক্ষেত্রে আপনি প্রেপোজিশন ইন, অ্যাট, অন এবং টু ব্যবহার করে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হিয়ারিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, সময়, স্থান ও সীমানা নির্দেশের ক্ষেত্রে প্রেপোজিশন ইন, অ্যাট, অন এবং টু এর ব্যবহার। আমি প্রথমে আপনাদেরকে সময় নির্দেশের ক্ষেত্রে আপনি কীভাবে প্রেপোজিশন ইন, অন, অ্যাট ব্যবহার করবেন, অর্থাৎ আপনি বাক্যে সময় ব্যবহারের ক্ষেত্রে আপনি কোথায় ইন বসবে, কোথায় অন বসবে, কোথায় অ্যাট বসবে। আমি একটি এক্সাম্পলের মাধ্যমে অর্থাৎ একটি বাক্যের মাধ্যমে আপনি কোথায় ইন বসাবেন, কোথায় অন বসাবেন, কোথায় অ্যাট বসাবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। এক্সাম্পলটি ফলো করুন। যেমন, মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ ওয়াজ অ্যাট 9 AM অন স্যাটারডে ইন ডিসেম্বর ইন 1981। অর্থাৎ আমার কলেজের প্রথম দিন ছিল 1981 সালের ডিসেম্বরের শনিবার সকাল 9টা। আপনি এই বাক্যটির মাধ্যমে কোথায় আপনি ইন ব্যবহার করবেন, প্রেপোজিশন কোথায় অন ব্যবহার করবেন, কোথায় অ্যাট ব্যবহার করবেন। লক্ষ্য করুন, মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ ওয়াজ অ্যাট 9 AM। আপনি লক্ষ্য করুন যে এই যে 9 AM সময় পূর্বে অ্যাট বসাবেন আপনি। তারপর হচ্ছে আপনি বারের পূর্বে, যেমন শনিবার, বারের পূর্বে আপনি প্রেপোজিশন অন বসাবেন। আপনি মাসের পূর্বে ইন বসাবেন এবং বছরের পূর্বে, সালের পূর্বে আপনি ইন বসাবেন। আমি আবার বলছি, মাই ফার্স্ট ডে অ্যাট কলেজ ওয়াজ অ্যাট 9 AM অন স্যাটারডে ইন ডিসেম্বর ইন 1981। আপনি লক্ষ্য যে সময় 9 AM, এরপর আপনি অ্যাট বসাবেন প্রিপোজিশন, বারের পূর্বে আপনি শনিবার, এর পূর্বে প্রিপোজিশন অন বসাবেন, আপনি মাসের পূর্বে প্রিপোজিশন ইন বসাবেন এবং সালের পূর্বে, বছরের পূর্বে আপনি ইন বসাবেন। আপনি শুধু এই এক্সাম্পলটি মনে রাখলে আপনি কোথায় অ্যাট বসাবেন, কোথায় অন বসাবেন, কোথায় আপনি ইন বসাবেন সেটি খুব সহজে আপনি নির্ধারণ করতে পারবেন। আমি আবার বলছি, সময়ের পূর্বে অ্যাট, বারের পূর্বে অন, মাসের পূর্বে ইন এবং বছরের পূর্বে আপনি ইন বসাবেন। দ্বিতীয় যে রুলটি সেটি হচ্ছে সীমানা নির্দেশের ক্ষেত্রে আপনি প্রেপোজিশন কোথায় ইন ব্যবহার করবেন, কোথায় অন ব্যবহার করবেন এবং কোথায় টু ব্যবহার করবেন। ভেরি ইজি রুল। আপনি যদি আমার এই মেথডটি ফলো করেন, খুব সহজে আপনি সীমানা নির্দেশের ক্ষেত্রে প্রিপোজিশন ইন, অন এবং টু ব্যবহার করতে পারবেন। প্রথম যে রুলটি সেটি হচ্ছে সীমানার মধ্যে হলে আপনি সীমানার মধ্যে হলে প্রিপোজিশন আপনি ইন বসবে। সর্বদা মনে রাখতে হবে আপনাকে সীমানার মধ্যে হলে প্রিপোজিশন ইন। আমি একটি বাংলা এক্সাম্পল দিয়েছি, রাজশাহী বাংলাদেশের পশ্চিমে। আমরা জানি যে রাজশাহী বাংলাদেশের পশ্চিমে, আপনি এটি ইংরেজিতে কীভাবে লিখবেন। রাজশাহী ইজ ইন দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ। আমরা জানি যে রাজশাহী বাংলাদেশের সীমানার মধ্যে, প্রিপোজিশন আপনি ইন ব্যবহার করবেন। রাজশাহী ইজ ইন দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশের পশ্চিমে, এটি সীমানার মধ্যে। আপনি পরের যে রুলটি, সীমানা ঘেঁষে বা সীমানার উপারে অবস্থিত হলে আপনি প্রিপোজিশন অন ব্যবহার করবেন। এটি বাংলা এক্সাম্পল ফলো করুন। পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে। লক্ষ্য করুন যে পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশ ঘেঁষে কিংবা বাংলাদেশের সীমানার উপারে, ঠিক উপারে, একদম ঘেঁষে। আপনি প্রিপোজিশন অন ব্যবহার করবেন। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে, এটি হচ্ছে বাংলাদেশের সীমানা ঘেঁষে বা বাংলাদেশের সীমানা উপারে, একদম ঘেঁষে। আপনি প্রিপোজিশন সবসময় অন ব্যবহার করবেন, অন বসবে। দ্য ওয়েস্ট বেঙ্গল ইজ অন দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ। অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমে। সীমানা ঘেঁষে বা সীমানা উপর হলে আপনি প্রিপোজিশন অন ব্যবহার করবেন। পরের যে মেথডটি ফলো করুন, পরের যে রুলটি, সীমানার অনেক বাইরে, সীমানার বাইরে হলে আপনি প্রিপোজিশন টু ব্যবহার করবেন, টু বসবে। আমি একটি বাংলা এক্সাম্পল দিয়েছি, পাকিস্তান বাংলাদেশের পশ্চিমে। পাকিস্তান বাংলাদেশের বাইরে, অনেক বাইরে, সেটি আপনি সেক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহার করবেন। পাকিস্তান
ইজ টু দ্য ওয়েস্ট অফ বাংলাদেশ। পাকিস্তান বাংলাদেশের পশ্চিমে। সো আপনি এই যে রুলগুলো দিয়েছি, আপনি সীমানার মধ্যে হলে ইন, সীমানা ঘেঁষে বা সীমানার উপরে অবস্থা হলে অন, সীমানার অনেক বাইরে হলে আপনি টু ব্যবহার করবেন। আমি যে ইজি রুলগুলো দিয়েছি, আপনি যে ইজি রুলগুলো প্র্যাকটিস করেন, খুব সহজে আপনি সময়, স্থান এবং সীমানা নির্দেশের ক্ষেত্রে আপনি প্রেপোজিশন ইন, অ্যাট, অন এবং টু ব্যবহার করার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ডরাইটিংকে এবং স্পোকেন আপনি অনেক ভালো করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্বে আপনাদেরকে স্থান নির্দেশের ক্ষেত্রে আপনি প্রেপোজিশন অন, অ্যাটের ব্যবহার পেশ করাচ্ছি। একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কোথায় অন ব্যবহার করবেন, কোথায় অ্যাট ব্যবহার করবেন এবং কোথায় ইন ব্যবহার করবেন। লক্ষ্য করুন যে সে ঢাকার ধানমন্ডির একটি ভবনের ধরুন ফার্স্ট ফ্লোরে থাকে। আপনি কীভাবে এটি লিখবেন? হি লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর অ্যাট 121st ধানমন্ডি ইন ঢাকা। অর্থাৎ সে ঢাকার ধানমন্ডির 121 নম্বরের ফার্স্ট ফ্লোরে থাকে, একটি ভবনের ফার্স্ট ফ্লোরে থাকে। সো আপনি ফ্লোরের পূর্বে হচ্ছে অন, তারপর হচ্ছে আপনি ছোট স্থান, ধানমন্ডি হচ্ছে ঢাকার চেয়ে ছোট, সো আপনি অ্যাট ব্যবহার করবেন। ঢাকা বড় স্থান, সো ইন ব্যবহার করবেন। আবারও বলছি, হি লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর অ্যাট 121st ধানমন্ডি ইন ঢাকা। সে ঢাকার ধানমন্ডির 121 নম্বরের সে প্রথম ফ্লোরে থাকে। সো ফ্লোরের পূর্বে হচ্ছে অন দ্য ফার্স্ট ফ্লোরের পূর্বে অন, আপনি ধানমন্ডির ছোট স্থান তার পূর্বে অ্যাট এবং বড় স্থান ঢাকার পূর্বে আপনি ইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাছাড়া যারা চাকরি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করছেন, আপনারা যদি প্রেপোজিশন খুব ভালোভাবে শিখতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 থেকে 81 পৃষ্ঠা পর্যন্ত প্রেপোজিশনের শত রুল দেওয়া আছে। আপনারা যদি এই রুলগুলি নিয়মিত প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি গ্রামার লেসন শেখার মাধ্যমে আপনি গ্রামার সহ আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ডরাইটিংকে আপনি অনেক ভালো করতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছ থেকে অর্ডার করেননি, আপনারা যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা অল দ্য সেম নামে, ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা যদি নতুন লেসন পেতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখবেন। তাহলে আপনি খুব সহজে ইউটিউব থেকে আপনি আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সঙ্গে পরবর্তী লেসন নিয়ে আবার দেখা হচ্ছে। আপনার জন্য আপনাদের শুভকামনা। সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নমস্কার, আই উইল সি ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।